হঠাৎই বান্ধবীর ফোন চলে আসলো আর বান্ধবী বলল ওর নাকি একটা মেয়ে বাবু হয়েছে। মাশাআল্লাহ, ঘটনাটা শুনে খুশি হইলো। ওর বাড়িতে যে হুট করে কথাটা শুনে চলে যাব এরকম পরিস্থিতি আমার ছিল না, কারণ কারো বাবু দেখতে যেতে হলে অবশ্যই পয়সা থাকতে হবে, অ্যান্ড আমি তো চাই না একদমই খালি হাতে গিয়ে কোনো লজ্জার মুখে পড়তে। তারপরে আর কি আমি তো আজকে অনেকটাই সাহস নিয়ে রেডি হয়ে নিলাম, আর আমি নিজে এখনও বুঝতে পারছি না আমার ব্যাগে যে টাকা আছে সেই টাকায় কি ওর বাবুকে দেখতে যাওয়াটা আসলে ঠিক কি ব্যাঠিক। তারপরে ভেবে নিলাম যাক, বান্ধবী তো কিছুটা হলেও আমার পরিস্থিতিটা সম্পর্কে বুঝতে পারবে, আর এটা ভেবে আর কি মনে সাহস নিয়ে আজকে রেডি হয়েই নিলাম। আর একটু মর্নিংয়ের দিক থেকেই যাচ্ছি, কারণ আমার বিকালে বাসা থেকে বের হতে একদমই ভালো লাগে না। আর ব্যাগে খুঁজতে খুঁজতে দেখলাম সব মিলিয়ে 500 টাকা হবে, আর এই 500 টাকা দিয়ে আমি কী নিব এখন আমি বুঝতেই পারছি না। তবুও যাচ্ছে একটু মার্কেটের দিকে, আর গিয়ে একটু ঘুরে ফিরে দেখবো এবং দেখা যাক কী পাওয়া যায় সেটা চিন্তাভাবনা করেই আজকে রেডি হয়ে নিয়েছি। এবং আমাকে আজকে দেখতে কেমন লাগছে, আর হালকা পাতলা একটু ফিল্টার অবশ্যই মেরেছি, কারণ আমি এতটাই সিম্পল সাজি যে আপনারা যদি আমাকে একটু ফিল্টার ছাড়া দেখেন হয়তো বা আপনারা ডরে স্টকি করবেন, সেই দায়ভারটা কে নেবে বলেন তো। তাই তো আমার একটু ফিল্টার মারাতে আপনাদের রাগ না হওয়াটাই স্বাভাবিক, বরঞ্চ একটু খুশি হন, কারণ কটকটি রানীকে না দেখতে পারাটাই অনেক ভালো কথা, তাই না? তো আমি গেলাম, কি কিনলাম, কি কেনাকাটা করলাম, আমি ভেবে জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর এতক্ষণে আপনারা আমার এই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেন।